চোখ, কান, মুখ ও অন্তরের গুনাহ থেকে বাঁচতে একটি দোয়ার আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চোখ, কান, মুখ ও অন্তরের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আবু দাউদ শরীফের 1551 নম্বর হাদিসের ভিতরে চমৎকার একটি দোয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু চোখের গুনাহ থেকে বাঁচতে পারি না, অন্তরের গুনাহ থেকে বাঁচতে পারি না, আমরা কানের গুনাহ থেকে বাঁচতে পারি না, আমরা চোখের কুদৃষ্টি থেকে বাঁচতে পারি না। মনে রাখবেন, চোখ হচ্ছে এমন একটা জিনিস, এই চোখের গুনাহের কারণেই কিন্তু আস্তে আস্তে মানুষ বিভিন্ন বড় গুনাহের দিকে ধাপিত হয়ে যায়। সর্বপ্রথম শুরু হয় চোখের গুনাহের থেকে। আপনি যে হারাম রিলেশন দেখেন এবং অন্যান্য যে গুনাহগুলো দেখেন, গোপন পাপ যেগুলো আছে সেগুলো দেখেন, সর্বপ্রথম শুরু হয় চোখের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমরা অবশ্যই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে নবী হে, আপনি আপনার মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, টেক কেয়ার অফ ইওর আইস, তারা যেন তাদের চোখকে হেফাজত করে। আপনার চোখকে, চোখের শাটারকে ডাউন করে রাখেন। চোখের গুনাহের কারণে কিন্তু মানুষ অনেক জঘন্যতম গুনাহ করে ফেলে। এজন্য আপনি বিশেষ করে নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন। এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের গুনাহ এবং কানের গুনাহ, এরপরে অন্তরের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিত্রাণ দান করবেন। এমনকি জিহ্বার গুনাহ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। খুবই চমৎকার একটি দোয়া। একটা দোয়ার ভিতরে 5টি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটি দোয়ার ভিতরে 5টি কথা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, আয় আল্লাহ, আমাকে তুমি সকল ধরনের অশ্লীল শ্রবণ থেকে আমাকে হেফাজত করো। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ, আমাকে অশ্লীল যে কথাগুলো আছে সেগুলো শ্রবণ করা থেকে, গীবত এবং অন্যান্য যে গুনাহগুলো আছে সেগুলো থেকে বাঁচতে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এবং দ্বিতীয় নাম্বার আপনি বলছেন অমিন শাররি বাসারি, আয় আল্লাহ, কুদৃষ্টি থেকে আমাকে হেফাজত করো। অশ্লীল যে কুদৃষ্টি আছে, খারাপ কুদৃষ্টি আছে, এগুলো থেকে আল্লাহ তুমি আমাকে পানাহ দাও, আয় আল্লাহ আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। এবং তৃতীয় নাম্বারে আপনি বলছেন অমিন শাররি লিসানি, আয় আল্লাহ, জিহ্বা দ্বারা যে গুনাহগুলো হয়ে থাকে, অশ্লীল কথা বলা হয়ে থাকে, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গালিগালাজ করা, মনে রাখবেন জিহ্বার গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। আপনি জিহ্বাটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, কঠিন বিপদে পড়ে যাবেন। কেননা মানুষ, অধিকাংশ মানুষ এই জিহ্বার কারণে জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, অধিকাংশ মানুষ এই জিহ্বার কারণে, তার মুখের ভাষার কারণে, মুখের কথাহের কারণে তারা জাহান্নামে চলে যাবে। এজন্য অবশ্যই আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচতে হবে। ওয়ামিন শাররি লিসানি, আল্লাহ আমাকে জিহ্বার খারাপ অশ্লীল কথা থেকে আমাকে তুমি বাঁচাও, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়ামিন শাররি কলবি, অন্তরের খারাপ চিন্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তা আসে। মানুষ ভালো হয় কখন জানেন? যখন তার অন্তরটা ভালো হয়, যখন তার মনটা ভালো হয়। আপনি উপর দিক দিয়ে ফিটফাট, ভিতর দিক দিয়ে সদরঘাট, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। অনেক মানুষ দেখবেন দেখতে মনে হয় কেমন যেন নবীদের মতো, একেবারে নবীদের মতো পোশাক, এরপরে তাদের পাগড়ি আছে, টুপি আছে, জুব্বা পরেছে, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিতর দিয়ে কাজ করে ফেরাউনের মতো। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? এজন্য খবরদার, আমাদেরকে সতর্ক থাকতে হবে, অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন অমিন শাররি কলবি, এরপরে বলবেন অমিন শাররি মানিয়্যি, আল্লাহ আমাকে নিজের এই খারাপ যে প্রবণতা আছে এগুলো থেকে আমাকে হেফাজত করো। এই দোয়াটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। এই দোয়াটা আমরা নামাজের পরে পরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।